নমস্কার, বাংলার প্রাইম টাইমে আমি কিশলয়, আমার সঙ্গে থাকছে বিশাখা। আমরা যথেচ্ছাচার করি প্রকৃতির সঙ্গে, প্রকৃতিকে নিয়ে খেলা করতে চাই। আমরা বুঝি না, আমি আপনি যারা দেখছেন, আমরা বুঝি না যে প্রকৃতি যখন রুদ্র মূর্তি ধারণ করবে তখন কি ভয়ঙ্কর পরিণতি হবে। পলিউশন, দূষণ, গাড়ি, কারখানা, নদীর ওপর প্লাস্টিক ফেলা। আপনি আমি যখন ঘুরতে যাই কোনো প্রাকৃতিক কোনো সুন্দর জায়গায়, প্লাস্টিক ফেলে জায়গাটাকে নোংরা করে আসি, যখন দূষণের মাত্রা ছাড়া হয়ে যায়, তখন আমরা বুঝি না এর পরিণতি কি হতে পারে। আর এখন দেখছি কি ভয়ঙ্কর রুদ্র মূর্তি, ভয়াল প্রকৃতির। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মানুষ থরহরি কম্প, কারণ প্রকৃতি রুদ্র তাণ্ডব চালাচ্ছে। 284 জনের মৃত্যু হয়েছে কেরালায়। ভয়ঙ্কর বন্যা, ভূমিধস। উত্তরাখণ্ডে 500 জন আটকে রয়েছেন হিমাচল প্রদেশ থেকে কাশ্মীর। এইদিকে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বা আসাম। মানুষের মৃত্যু হচ্ছে বন্যায়, ভূমিধসে। একমাত্র কারণ কি জানেন? কারণ আমরা প্রকৃতিকে বড় সহজভাবে নিয়ে ফেলেছিলাম। नदी नालों से दूर रहे। मलाना डैम फट गया है। अटेंशन प्लीज। প্রত্যেক দিন আমরা বাংলার প্রাইম টাইমে আপনাদের সামনে আসছি, আর প্রত্যেক দিন দুর্যোগ, প্রকৃতির রোষানল, সেই খবর, সেই সঙ্গে সেই দুর্যোগের একাধিক ছবি, যেগুলো দেখলে সত্যি আমাদের ভয় লাগে, প্রতি মুহূর্তে ভয় লাগে। না জানি এরপর আর কত ভয়ঙ্কর ছবি আমাদের জন্য অপেক্ষা করছে। আর সেই সঙ্গে আমরা প্রচুর দেহ গুনি, কারণ দেহ বা মৃতের সংখ্যা বারবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর আজ শুধুমাত্র কেরলের ওয়েনাড নয়, আজ গোটা দেশ জুড়ে যে প্রকৃতির তাণ্ডব চলছে, যেভাবে রোষানলে গোটা দেশ প্রকৃতির রোষানলে, সেই ছবিটা তুলে ধরব। কারণ না তুলে ধরলে আমাদের সংবাদ মাধ্যম হিসেবে কাজটা কোথাও গিয়ে অসম্পূর্ণ থেকে যায়। পর্যটনের বিজ্ঞাপনে কেরলকে আমরা কিভাবে জানি? ভগবানের আপন দেশ বলে চিহ্নিত করা হয় পর্যটনের বিজ্ঞাপনে। সেই কেরলের ওয়েনাডই যেন এখন প্রকৃতির রোষানলে বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। ধস সরালেই উঠে আসছে একের পর এক দেহ। তাও এখনো পর্যন্ত প্রাণের স্পন্দন খুঁজে চলেছেন উদ্ধারকারীরা। মেপ্পারি এই ওয়েনাডেরই একটা জায়গা, সেখানে দেহ সৎকার হয়েই চলেছে, একের পর এক দেহ আসছে। কিন্তু জানেন মজাটা কি? কেউ কারোর জন্য এখানে কাঁদার নেই। কেন জানেন? কারণ নিজের মানুষ হয়তো বেঁচে কেউ নেই, আর স্বজনের জন্য কাঁদবেন কে? আর যদিও বা কেউ বেঁচে থাকেন, তাহলে হয়তো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বা ভীষণভাবে আহত, আর বাকি যারা আছেন তারা নিখোঁজ। কোনো স্বজনের কান্না এখানে শোনা যাচ্ছে না। ধ্বংসস্তূপ সরানো হচ্ছে, উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত। কাদা মাটি সরালেই উঠে আসছে একের পর এক দেহ। তারপর সেই দেহ শনাক্ত করা হচ্ছে, তারপর পাঠানো হচ্ছে শেষকৃত্যের জন্য। মুন্ডাক্কাইতে গোটা একটা মসজিদ চাপা পড়ে গিয়েছে ধসে। মসজিদ সংলগ্ন একটা কবরস্থান ছিল, সেটাও আর অস্তিত্ব নেই সেখানে। কিন্তু এখন আর শুধু কেরলের ওয়েনাডের দিকে তাকালেই তো হবে না, সারা ভারত জুড়ে প্রকৃতির সেই রুদ্ররূপটা দেখতে পাচ্ছি আমরা। মেঘভাঙা বৃষ্টি আর ধসে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12, নিখোঁজ অন্তত পক্ষে 50। সব থেকে ক্ষতিগ্রস্ত 4টি জেলা, তার মধ্যে রয়েছে হরিদ্বার, টিহরি, দেহরাদুন এবং চামোলি। এই 4 জেলাতেই বহু ঘর বাড়ি ভেসে গিয়েছে, রাস্তা ভেসে গিয়েছে, ভেঙে গিয়েছে কোথাও রাস্তা, কোথাও ভেসে যাচ্ছে আস্ত একটা লরি, বাস, গাড়ি, আবার কোথাও ভেঙে তলিয়ে যাচ্ছে বহুতল একটা 4তলা একটা গোটা বাড়ি পড়ে গেল হুড়মুড়িয়ে জলের তলায়, জলের গ্রাসে চলে গেল। আমরা জানি না তার শেষ যে ধ্বংসাবশেষ সেটা আমরা কবে খুঁজে পাবো। এখনো পর্যন্ত এই অঞ্চলগুলো থেকে নিখোঁজ অনেকেই। হলদবানি এবং চামোলিতে নিখোঁজ 2 জন। মেঘভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হিমাচল, সিমলা, মান্ডি সহ হিমাচল প্রদেশের একাধিক জায়গা। সিমলাতে 19 জন, মান্ডিতে 9 জন নিখোঁজ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
এই ধ্বংস আর কত দেখতে হবে, আর এই মৃত্যুর শেষ কোথায় আমরা সত্যিই জানি না। বারবার প্রতিদিন সকাল থেকে বিকেল কেরালা, উত্তরাখণ্ড, এই ছবিগুলো বারবার কেন দেখাচ্ছি জানেন? কারণ আমি যখন এখানে রয়েছি, সুরক্ষিত রয়েছি খানিকটা, তখন এখানের মানুষগুলির, কেরালার মানুষগুলির কি অবস্থা এই মুহূর্তে দেখুন। এটি কেরালার ওয়ায়ানাডের এই মুহূর্তের ছবি, এবং যে জায়গার ছবি দেখাচ্ছি চূড়ামালা এলাকার ছবি, ড্রোন ভিজুয়াল। গোটা এলাকায় প্রচুর বাড়ি ছিল, পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি, এবং সেখানে বহু মানুষ বসবাস করতেন। দেখুন এখানে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে। এরম আরও অনেক বাড়ি ছিল। এখন আর কোনো বাড়ি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে না, কারণ সবটা ভেসে চলে গিয়েছে, সবটা স্রোতের সঙ্গে ভেসে ধ্বংস হয়ে গিয়েছে। এনডিআরএফ চেষ্টা চালাচ্ছে এখনও যে মানুষগুলি রয়েছে সেখানে তাদের বাঁচিয়ে তোলার। 284 জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিভাবে এনডিআরএফ সেনাবাহিনী রেস্কিউ অপারেশন চালাচ্ছে ভয়ঙ্করভাবে দেখুন। এইভাবে রোপওয়ের মাধ্যমে, দড়ির মাধ্যমে মানুষকে রেস্কিউ করা হচ্ছে, আবার অনেকের রেস্কিউ করার পর দেখা যাচ্ছে তাদের দেহে আর প্রাণ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার যে রেস্কিউ ভিজুয়ালগুলি দেখাচ্ছি, এবং তারই সঙ্গে সঙ্গে এই মুহূর্তের পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি ওয়ায়ানাডের, বারবার মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির সামনে আমরা কেউ না। দাদারা, দিদিরা, যারাই দেখছেন, প্রকৃতির সামনে আমরা কেউ না। এই প্রকৃতির সামনে আমরা সবাই খুব ছোট্ট। বারবার ওয়ায়ানাডে মৃত্যু, এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মৃত্যুর সংখ্যা প্রতি মুহূর্তে যখন বাড়ছে, তখন মানুষ কেরালার নিজেকে প্রশ্ন করছে, হয়তো ভুল করেছিলাম, এখনো শুধরানোর সময় আছে। তবে শুধু কেরালা নয়, আরও বহু জায়গার ছবি দেখাবো। তার আগে কেরালা থেকে আমাদের প্রতিনিধি সরাসরি যে রিপোর্ট তুলে পাঠিয়েছে সেই রিপোর্ট। रौद्र रूप कैसा होता है ये आपको मेरे पीछे जो तस्वीरें नजर आ रही है इससे अंदाजा लग जाएगा। इतनी खूबसूरत जगह, पर्यटन स्थल जहाँ पर लोग घूमने के लिए आया करते थे, आज उसकी तस्वीर कैसे नजर आती है आप देख सकते हैं। ये इतने बड़े बड़े पत्थर आपको जो नजर आ रहे हैं इस घर के बाहर, आप देख सकते हैं घर पूरी तरह से तबाह हो गया। इस घर के बाहर जो आपको बड़े बड़े नजर आ रहे हैं, दरअसल पत्थर पहले से यहाँ पर नहीं थे, पानी का तेज बहाव आया, हालांकि रेस्क्यू चल रहा है। लेकिन आपको थोड़ा आगे की ओर हम लिए चलते हैं और कुछ तस्वीरें आपको दिखाते हैं। और यहाँ पर एक गाड़ी है, उस गाड़ी की तस्वीर भी ज़रा आप देखिएगा, आपको सामने नजर आएगा कि इस गाड़ी के परखच्चे उड़ चुके हैं। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট জানালেন, কেরালাকে বারবার বলা হয়েছিল একটু সাবধানে থাকতে। কি বলেছেন তিনি শুনবো। 18 जुलाई को ही पूर्वानुमान दिया था कि केरल के पश्चिम तट के क्षेत्र में सामान्य से ज़्यादा वर्षा होगी। फिर 25 जुलाई को उसको स्पेसिफिक कर भारी वर्षा होगी। राज्य की जिम्मेदारी है कि केंद्र सरकार जो सूचनाएं भेजता है इसके अनुरूप लोगों को समय से पहले ही, आपदा आने के पहले ही वहां से हटाना। IIT दिल्ली का इसी साइट के लिए रिपोर्ट दिया गया है कि यहाँ से जो अनधिकृत लोग रहते हैं उनको किसी भी स्कीम के तहत हटाए जाए। इसके बाद 2020 में भी रिपोर्ट दी गई कि इन लोगों को हटाना चाहिए। ये ज़्यादा संभावना वाला बाढ़ की और भूस्खलन की ज़्यादा संभावना, मगर नहीं हुआ। और 4000 परिवारों को हटाना चाहिए, वो भी इंगित किया गया कि कौन से 4000 परिवारों को कौन सी जगह से हटाना चाहिए। और मान्यवर, मुझे बोलते हुए बड़ा दुख हो रहा है, यही जो दुर्भाग्यवासी लोग हैं जिनके लिए पहले से सूचना 6 साल पहले दी गई है कि इनको हटा लीजिए वरना ये रिस्क में है।